হ্যালো বন্ধুরা, আমরা চলে আসছি আজকে রিয়াদের ছাগল হাটায়। রিয়াদ আজিজিয়া, সুন্দর সুন্দর ছাগল, এখানে সব ছাগল পাওয়া যায়। ছাগল, গারল, দুম্বা সব কিছু এখানে পাওয়া যায়। আমরা এখান থেকে একটা বেছে কুচে একটা খাসি বা ছাগল নিয়ে যাব, যেটা আমাদের রুমের ভিতরে রান্না বান্না হবে। আমাদের ম্যাচের দরকার, কারণ আগামীকাল ঈদ, কোরবানির ঈদ। আর আমরা চিন্তা করছি, যেহেতু আমরা ম্যাচে থাকি, আমাদের ম্যাচের পক্ষ থেকে অনেক মাংসই দরকার, যেহেতু আমরা 8-10 জন প্রায় একসঙ্গে খাই। এর জন্য একটা ছাগলেরই দরকার। তো ছাগল কেনার জন্য আমরা চলে আসছি 4-5 জন, একদম মোটা কাটা মানুষ চলে আসছি। হ্যাঁ, দেখলাম এখন একটা ছাগল দেখতেছি, দুটার ভিতরে একটা নেওয়া যায়, এই নিয়ে আলোচনা করতেছি। আলোচনা করতে করতে দেখা যাক কোনটা নেয়। একটা ফাইনাল হলো, বাস এটা ফাইনাল হয়ে গেছে। এখন এটা আমরা দড়ি দিয়ে বেঁধে নেব। এখন বেঁধে নিয়েই আমরা যাব। এর মধ্যে আমাদের মনে পড়ে গিয়েছে যে আমরা তো আসলে ছাগল তো নিয়ে যাব, নিয়ে যাওয়ার আগে অবশ্যই ছাগলের দাম দিতে হবে। তো এখনও ছাগলের দাম দেওয়া হয়নি। আগেই আমরা গলায় দড়ি বেঁধে নিয়েছি। এর মধ্যে গেটে আছে ছাগলের মালিক পক্ষ থেকে একজন, সে বলতেছে আগে টাকা দাও, তারপরে গেটের বাইরে করতে দেবো। ছাগল এখন আর কি করার, টাকা দিতে হবে। টাকা এক জায়গায় করে দিলাম। আমার কাছে কিছু ছিল আর আসাদুলের কাছে কিছু ছিল, এই নিয়ে দিলাম। আমরা আসছিলাম, আমি, আসাদুল, রবিউল মামু, আরেক রবিউল ভাই, এবং ক্যামেরাম্যান রিয়াজুল। যেহেতু সে ক্যামেরার পিছনেই সর্বক্ষণ থাকে, তার চেহারাটা খুব একটা দেখা যায়নি, কিন্তু সে আছে আমাদের সঙ্গে। এর মধ্যে ছাগল নিয়ে বের হয়ে আসলাম। ছাগল আসতেছে আসতেছে ব্রেক মারছে ছাগল। আইতেই চাইতাম না, কইতেছে আমি যাইতাম না তোদের সঙ্গে, যাইতাম না। কেমনে যাইতাম? তোরা গেলেই তো আমার মাইরে দিবি। হ্যাঁ, আমরা বললাম যে না, যাইতেই হবো। অবশেষে নিয়ে চলে আসলাম আমাদের রুমে। এখন ছাগল কাটার পালা, জবাই দেবো। জবাই দেওয়ার জন্য একজন মুরব্বী দরকার, তাই আমরা আমাদের সিনিয়র, এখানে সর্বোচ্চ সিনিয়র মুরব্বী ডেকে নিলাম। আমাদের তাওই, সাইদুল তাওই, উনি আমাদের পাশেই থাকে, আমাদের আত্মীয়, নিকটতম লোক, সবচেয়ে কাছের লোক। ওনাকে দিয়ে জবাইয়ের কাজটা সেরে নিলাম, যেহেতু উনি আমাদের মুরব্বী। হ্যাঁ, এই জন্য ওনাকে দিয়ে জবাইয়ের কাজটা সেরে নিলাম। অনেক রক্ত ছাগল থেকে বের হলো। আমি মাথা ধরছিলাম, আতাউর ভাই ছিল পাশে, সাইদুল তাওই জবাই দিল, এবং ওপাশে খোকন ছিল। এখন আমাদের ছাগল ছোলার পালা। এর ভিতরে আমাদের রবিউল ভাইও ছিল একটু ঠ্যাং ঠুং ধরার জন্যে, কিন্তু শুধু কামে ফাঁকি মারছে, তাও ব্যাপার না। আসাদুল একটু লাগল পাচ্ছিল না, যদিও ছাগলটা একটু উঁচুতে ঝুলাই ফেলছিলাম। এখন আমাদের মাংস কাটার পালা। পরবর্তীতে ইনশাল্লাহ আমরা মাংস কাটাকাটি শেষ হয়ে গেলে পরে রান্না করব, এবং রান্নার ভিডিওটা ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে সামনে পোস্ট করব।